আলোচনা করি। কম্পিউটারের ডাটা সাধারণত তিন ধরনের হয়। একটা হচ্ছে নাম্বার, এক দুই তিন, 1.2, নেগেটিভ হতে পারে, বিভিন্ন ধরনের নাম্বার আছে নেগেটিভ, বিভিন্ন ধরনের নাম্বার আমরা কম্পিউটারে ব্যবহার করি, কম্পিউটার প্রোগ্রামে। আরেকটা হতে পারে স্ট্রিং। আমরা যে কোনো ধরনের একাধিক বর্ণ বা সংখ্যার মিলন অথবা একটা বর্ণ মিলন হতে পারে, এটাকে আমরা স্ট্রিং বলতে পারি। যেমন আমরা বললাম যে ঢাকা, একটা স্ট্রিং, অথবা বললাম বাংলাদেশ, এটা একটা স্ট্রিং। স্ট্রিং এর মধ্যে বিভিন্ন ধরনের বর্ণ থাকতে পারে, সেটা বাংলা ভাষার হতে পারে, ইংরেজি ভাষার হতে পারে, পৃথিবীর যে কোনো ধরনের ভাষার বর্ণ আমরা স্ট্রিং এর মধ্যে রাখতে পারি। স্ট্রিং এর মধ্যে সংখ্যাও রাখতে পারি, যেমন 1 2 3। এটা যদিও এটাকে আমরা নাম্বার দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু এটাকে আমরা স্ট্রিং হিসাবে রাখতে পারি। অনেক বড় সংখ্যা এবং সংখ্যা এবং বর্ণের সমন্বয় হতে পারে একটা স্ট্রিং। যেমন আমরা যদি একটা নির্বাচনের সময় বিভিন্ন আসন হিসাবে বলা হয় যে সিরাজগঞ্জ 7, তো এরকম সিরাজগঞ্জ 7 এটা একটা স্ট্রিং। এর মধ্যে বর্ণ আছে, স্বরবর্ণ আছে, স্বরবর্ণ নেই কিন্তু কার আছে, ব্যঞ্জন বর্ণ আছে, সংখ্যা আছে। পুরো 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 সিরাজগঞ্জ 7 এই অংশটুকু আসলে একটা স্ট্রিং হিসাবে আমরা ধরতে পারি। এটাকে আসলে নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট সরাসরি করা যাবে না, এটাকে ম্যাপ করা যায়। আমরা বলতে পারি যে সিরাজগঞ্জ 7কে আমরা বললাম হচ্ছে 10 নম্বর আসন, সেক্ষেত্রে এটা একটা ম্যাপিং হলো। কিন্তু সরাসরি যদি আমাদের সিরাজগঞ্জ 7-এর 10 ম্যাপিং এটা না থাকে, তাহলে আমরা সিরাজগঞ্জ 7কে আসলে উপস্থাপন করতে পারবো না। সুতরাং এটা হচ্ছে একটা স্ট্রিং, এসব স্ট্রিং। আরেক ধরনের ডাটা টাইপ আছে, যেমন সেটা হচ্ছে বুলিয়ান। এটার মধ্যে শুধু দুইটা ভ্যালু রাখা যায়, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস। এই ট্রু ফলস এর বাইরে আর কোনো, যদি একটা টাইপ বুলিয়ান হয় এর বাইরে আর কোনো ভ্যালু আমরা ওই বুলিয়ান টাইপে রাখতে পারবো না। যদি নাম্বার টাইপ হয় ওর মধ্যে আমরা যে কোনো ধরনের সংখ্যা, পূর্ণ সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা বা দশমিক সংখ্যা এগুলো রাখতে পারবো। আর স্ট্রিং এর মধ্যে আসলে সবই রাখা যাবে, এবং যে কোনো দৈর্ঘ্যের তথ্যই রাখা যাবে। এবং বুলিয়ান টাইপের মধ্যে শুধুমাত্র দুইটা ভ্যালু রাখা যায়, ট্রু অথবা ফলস। এই তিন ধরনের টাইপ দিয়ে আমরা যে কোনো ধরনের তথ্যকে উপস্থাপন করতে পারি। সেই তথ্যটা যত বড়ই হোক বা ছোটই হোক, অনেকগুলো নাম্বার থাকতে পারে, অনেকগুলো স্ট্রিং থাকতে পারে, বিভিন্ন ধরনের অনেকগুলো বুলিয়ান থাকতে পারে, কিন্তু আমরা এই তিনটা দিয়েই সব ধরনের তথ্যকে উপস্থাপন করতে পারি। যেমন একজন স্টুডেন্টকে যদি আমরা উপস্থাপন করতে চাই, একজন ছাত্রের রোল নাম্বার কিংবা রেজিস্ট্রেশন নাম্বার হতে পারে, তার নামটা হবে একটা স্ট্রিং, এবং কোনো একটা কোর্সের জন্য সে রেজিস্ট্রেশন করেছে কি না, হ্যাঁ বা না হবে, সেটাকে আমরা বুলিয়ান হিসাবে উপস্থাপন করতে পারি। এভাবে আমরা যে কোনো ধরনের তথ্যকেই এই তিনটি টাইপের তথ্য দিয়ে উপস্থাপন করতে পারি।